মেয়ের বাবা ভারী লাজুক, মনির শেখ নাম, বাড়ি তার বর্ধমান, নামটি নোয়াপাড়া গ্রাম। ছেলের বাবা আরাফাত শেখ, ছেলের বাবা আরাফাত শেখ বলল একটু হেসে, খাওয়া দাওয়া ভালোই হলো আপনার বাড়ি এসে। ছেলে মেয়ের বিয়ে দেবে তো ছেলের বাড়ি মেয়ের বাবা গেছে। খাওয়া দাওয়া যখন হয়ে গেছে তখন মাথায় হাত দিয়ে চুলকাচ্ছে আর বলছে সব তো আলোচনা হলো, আমার এখনো দো পায়া ভেড়াটার কোনো দাম দর হয় না কেনে? বুঝতে পেরেছেন? তখন বলছেন বিহাই, মেয়ের বিয়ে দিতে হলে, মেয়ের বিয়ে দিতে হলে লাগবে কিছু পণ, আমি যাহা বলছি তাহা শুনুন দিয়া মন। লাখ 3 টাকা দেবেন, ভরি 15 সোনা, খাট বিছানা ঘড়ি আংটি এত সবেই জানা। বলে চাপ দেব না বিহাই, 3 লাখ দেবেন আর 15 ভরি সোনা দেবেন আর খাট বিছানা তো এখন দিতে হয়, এটা কি বলতে হবে? তারপরে দরদ দেখাচ্ছে বিহাই, বিশেষ কিছু চাই না আমি, বিশেষ কিছু চাই না আমি আপনার কথা ভেবে। বিহাইকে বলছে বিশেষ কিছু চাই না আমি আপনার কথা ভেবে, ছেলেকে আরো একটা টিভি কিনে দিবে। ওরে আল্লাহ রে, লোভী বিহাই। বিহাই বলে না বেহাই বলেন নাকি বলেন আপনারা? তো এই যে ছেলেটাকে এতগুলা দেওয়ার পরে শান্তি হয় না, তখন বলছে হাগো আপনার মেয়েকে নিয়ে যে যাতায়াত করবে তো কাতে যাবে আবার, এখন তো ভুটভুটি আর টোটো ছাড়া কিছুই চলে না, একটা খালি বাইকের ব্যবস্থা করে দেন বিহাই। আল্লাহু আকবার। আর ওই ছেলেটা যখন বাইক পেয়েছে, জীবনে বাবার টাকাতে কিনেনি, পরের টাকার পেয়েছে, শ্বশুর বাড়ি যখন যাচ্ছে, রাস্তায় যখন শ্বশুর বাড়ি উঠছে, তখন মনে হয় না যে জামাই ঢুকছে, মনে হচ্ছে চার পায়া জামাই ঢুকছে। বলুন গতিটা কেমন? এদিকে আসতে শ্বশুর বাড়ি গিয়ে আরো উড়াচ্ছে, বুঝতে পারে না বিপদটা কোথায়। কবি বলে